তো গুড মর্নিং সবাইকে, রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম। এই যে আজকে সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম মুর্শিদাবাদে। আর সবাই তো যেন মুর্শিদাবাদ মানেই হাজারদুয়ারি, তো হাজারদুয়ারিতেই চলে গিয়েছিলাম একটু ঘুরতে। আমি আর বিপ্র বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ প্ল্যান, রাতের বেলায় প্ল্যান করেছি, সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গিয়েছি। আর এই যে এখানে বিপ্র টিকিট কাউন্টারের থেকে টিকিটটা কেটে নিয়েছিল। আর দেখো এইটা দেখে বিপ্র একটুখানি ইয়ার্কি ঠাট্টা মারছিল, সেটা না হয় স্কিপই করে গেলাম। তারপর দেখো এই কামানটা কি সুন্দর লাগছে না। আর সব ঐতিহাসিক জিনিসপত্র দেখতে তো ভালোই লাগে। আর পুরনো পুরনো জিনিসগুলোর মধ্যে অনেক মিনিং আছে না। তো এই যে কুমিরটা যেটা নাকি মেরেছিল, কুমিরটা অ্যাকচুয়ালি এত বড় কুমির চোখের সামনে হয়তো কোনোদিন সামনাসামনি জ্যান্ত থাকলে, জীবিত থাকলে হয়তো কোনোদিনই দেখতে পারবো না। আর দেখো ডেকোরেশনগুলো আগেকার দিনের কত অ্যাস্থেটিক, কতটা সুন্দর। আর এইগুলোই দেখছিলাম, ভালো লাগছিল। পুরনো পুরনো জিনিসগুলো দেখে অনেক কিছু শেখার মতনও ছিল। তারপর দেখো বেরিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ছিলাম হাজারদুয়ারিতে। তারপর গরমও প্রচণ্ড ছিল আজকের দিনটায়, জানো তো। আর দেখো গঙ্গার ঘাট পাশ দিয়েই এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল সেই জায়গাটাতে। দেখো কত বড় গঙ্গাটা। তারপর এটা কি হাজারদুয়ারিতে, আমাকে একটুখানি কেউ জানলে কমেন্ট করে জানিও তো। আমি ঠিক জানি না যে এই জিনিসটা কি হাজারদুয়ারিতে। যে যে জানো তারা তারা বলবে। আর বললাম না যে খুব গরম লাগছিল, তো গরমের মধ্যে তো আখের রস, এটা তো একেবারে পারফেক্ট একটা জিনিস রোড ট্রিপের জন্য। তারপর এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম আমি আর বিপ্র মিলে। তারপর বহরমপুরে চলে এসেছিলাম। বহরমপুরে আসার পরে দেখো মোহন মল যেটা আছে ওইখানেই চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ দুপুর অনেকটা হয়ে গিয়েছিল আর সকালবেলায় আমরা খেয়ে বেরিয়েছিলাম না। তারপর দেখো এই রেস্টুরেন্টটায় ঢুকলাম। আই থিঙ্ক সবাই চেনো, 90s প্যালেসে। তো সবাই আই থিঙ্ক ভালোভাবেই চেনো বহরমপুরের যারা রয়েছে, যারা দেখছো আমার ভিডিও। তারপর দেখো বসেই রয়েছি, খাবারের ওয়েট করছি। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু হোটেলটার খুব সুন্দর ছিল। আর এই যে আমরা স্টার্টারে একটা রেশমি কাবাব নিয়ে নিয়েছিলাম, আর আমি দেখো সার্ভ করে দিচ্ছিলাম। আমি বলছিলাম যে আমাকে ভিডিও নিতে হবে না, আমি কি ওয়েটার নাকি, এরকমভাবেই বলছিলাম। তারপর ও বললো না না, নিয়ে ভাল লাগছে, একটা ক্লিপ নেওয়া হয়ে যাবে। দেখো তো কতটা টেম্পটিং লাগছে টিক্কা কাবাবটা। আর খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা কিন্তু একেবারে না বললেই নয়, প্রতিটা খাবার, আমরা যে কটা খাবার ওইখান থেকে অর্ডার করেছিলাম সে কটা খাবারই ভালো ছিল। আর সেকেন্ড অর্ডার করেছিলাম চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস, আর তার সাথে গার্লিক চিকেন। আর সেটা চামচ দিয়ে খাইনি, বাঙালি মানেই হাতে খাওয়ার একটা মজাই আলাদা। আর সেখানেই হাতে খেয়ে নিচ্ছিলাম। তারপর একটু মোর মার্কেটে গিয়ে কয়েকটা জিনিস কিনে নিলাম যেগুলো দরকারি। আজকের মতন এটুকুই, তাইলে টাটা।